হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার একটা নিউ রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যার নাম হলো রুই মাছ আলু দিয়ে ঝোল। তো তার জন্য আমি আগে দিয়ে মাছটাকে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। এবার এটাকে আমাকে ফ্রাই করতে হবে। তো ফ্রাই করার জন্যে আমি এমনি একটা প্যান নিয়েছি। আমি এতে রিফাইন অয়েল দিয়েছি। আপনি চাইলে সর্ষে তেলেরও ব্যবহার করতে পারেন। তো এবার এটাতে আমাকে মাছটাকে ফ্রাই করে নিতে হবে। এইভাবে মাছগুলোকে আপনাকে 2 পিঠ ভালো করে ফ্রাই করে নেবেন। হ্যাঁ, এবারে দেখুন আমার মাছটাকে এবার আমি পাল্টে নিচ্ছি। একদিকে এটা হয়ে এসছে, এবার অন্যদিকে আমি এটাকে এইভাবে পাল্টে নেব। দেখুন একটু একটু সামান্য অল্প একটু সব গোল্ডেন গোল্ডেন হয়ে এসছে। এটাকে এইভাবে চেঞ্জ করে নেব। এই পিঠটা আবার হয়ে এলে আমি মাছটাকে আবার তুলে রাখবো। হ্যাঁ, দেখুন মাছগুলো আমার গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এবার আমি এগুলো একটা প্লেটে তুলে রাখবো। এইভাবে প্লেটে আমি মাছগুলোকে তুলে রাখবো। তো সেই একই কড়াইয়ে আবার আমি সামান্য একটু অয়েল অ্যাড করব। অয়েলটা যখন আপনার গরম হয়ে আসবে, তখন আমি এতে এই আমার পেঁয়াজ যে কুচি আছে, পেঁয়াজের স্লাইস, এটা আমি অ্যাড করব। এটাকে আপনাকে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা কালার চেঞ্জ হয়। গোল্ডেন ব্রাউন হলে ততক্ষণ আপনাকে এটাকে নাড়াচাড়া করতে হবে এইভাবে। হ্যাঁ, তো দেখুন যখন আমার এই পেঁয়াজটা যখন দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবারে আমি এতে অ্যাড করব আমার এই পেস্ট। এতে আমি দিয়েছি আপনার রসুন, জিরা আর গোলমরিচ বাটা। এটা আমি অ্যাড করলাম। সামান্য একটু জল এটাকে দিয়ে দেবো। আর এতে আমি একটু গুঁড়ো লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো, ভালো করে মশলাটাকে মিক্স করে নেবেন। এটাকে এইভাবে একটু জল দিয়ে ছেড়ে দেবেন, কাঁচা গন্ধটা যেন এর মশলা বার হয়ে যায়। যখন আমার এই মশলাটা দেখুন তেলের ওপরে চলে এসছে, তো আমি এই পেঁয়াজ বাটা, অল্প পেঁয়াজ বেটে রেখেছিলাম, এটাও আমি অ্যাড করব। এটাও একটু 2-3 মিনিট একটু আমি এর সঙ্গে, এই মশলার সঙ্গে এটাকে একটু ফ্রাই করব, একটু হতে দেবো, তাতে এর কাঁচা গন্ধটা এরও বেরিয়ে যাক। এটা একটু 2-3 মিনিট আপনি এইভাবে ছেড়ে দেবেন। তো দেখুন এইভাবে যখন আমার মশলাটা ফ্রাই হয়ে যাবে, তখন আমি এতে টমেটো অ্যাড করব। আমি 2টো ছোটো সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে ভালো করে এর সাথে মিক্স করবেন। তারপর আমি তো লবঙ্গ দিইনি, নুন দিইনি, তাই আমি এই সময় একটু নুন অ্যাড করছি। আপনি চাইলে আগেও দিতে পারেন মশলা কষার সময়, আমি এখন দিচ্ছি। এইভাবে টমেটোটাকে এবার একটু সামান্য জল দিয়ে ছেড়ে দিন। এটা একটু, যেই টমেটোটা একটু গলে আসবে, তখন আপনি এতে আমার নেক্সট আলুটা অ্যাড করব। হ্যাঁ, তো দেখুন আমার টমেটোগুলো এইভাবে দেখুন গলে গেছে, নরম হয়ে গেছে। এই সময় আমি এবার এতে আমার আলু যে কেটে রেখেছি আমি ওইগুলো অ্যাড করব। আমি এইভাবে গোল গোল করে কেটে রেখেছি, আপনারা চাইলে যেভাবে কাটতে পারেন
সেটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর আগে আমি এতে পেঁয়াজ পেস্ট দিয়েছিলাম, পেঁয়াজ বাটা, তো ওটা আমি এই কারণে দিয়েছি তাকে আমার এই যে ঝোলটা হবে সেটা যেন গাঢ় হোক, তাই আমি ওই পেস্টটা দিচ্ছি। আপনারা চাইলে না দিলেও হবে, কিন্তু ওটা দিলে একটু ঝোলটা গাঢ় হবে বলেই আমি ওই পেস্টটা দিয়েছি ওইভাবে পিষে। এবারে এই আলুটাকে এইভাবে আপনি ভালো করে মাখিয়ে নেবেন, একটু নাড়াচাড়া করে নেবেন। দেখুন এইভাবে আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে এতে আপনাকে এবারে জল অ্যাড করে দিতে হবে। এবার আপনার যতটা আপনার ওর ঝোল চাই ততটাই আপনি জল অ্যাড করে নেবেন। নাড়াচাড়া করে এবার আমি এতে একটু জল অ্যাড করছি। জলটা অ্যাড করার পর আপনি এটাকে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবেন যতক্ষণ না আলুটা গলে। মাঝে মধ্যে একটু খুলে দেখে নেবেন আপনার আলুটা গললো কি না। হ্যাঁ, তো মাঝে মধ্যে এমনি ঢাকনাটা খুলে একবার করে আপনারা দেখে নেবেন আপনার আলুটা গলেছে কি না। কোনো গলিনি, না গলে থাকলে আরও 2-4 মিনিট ঢাকনা লাগিয়ে আপনি রান্নাটা করে নেবেন। হ্যাঁ, তো দেখুন আমার আলু তো গলে এসছে। তো এই সময় আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো উপর দিয়ে দিয়ে দেবো। এটা দেওয়ার পর আপনি একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আর 5-6 মিনিট একটু আর ঢাকনা দিয়ে রেখে দেবেন। আর এই সময় আমি অল্প একটু ধনেপাতা দিচ্ছি, আর যখন নামাবো তখন অল্প একটু দেবো। দেখুন ধনেপাতাটা দিয়ে আপনি একটা আর 5-6 মিনিট ঢাকনা দিয়ে রেঁধে দিয়ে আপনার এটা রেডি। হ্যাঁ, তো দেখুন ফ্রেন্ড আমার এই রুই আলু মাছের ঝোল রেডি হওয়ার পর আমি এটা একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। তো যদি আপনাকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।